আসসালামু আলাইকুম। ঢাকা ৮ আসন যেন এক অন্যতম বিতর্কের নাম। ওসমান হাদি এখানে থেকে নির্বাচন করতে চেয়েছিলেন এবং জনগণের সারিতে আসতে চেয়েছিলেন, কিন্তু অনেক বিতর্কের পর তাকে শহীদ হইতে হয়েছে এবং এই ছাত্র জনতার তুমুল জনপ্রিয়তা সহ্য করতে পারেনি অনেকেই এবং তাকে নির্মমভাবে গুলিবিদ্ধ হতে হয়েছে। বিপরীতে সেখানে এনসিপি প্রার্থী দিয়েছে এবং তারপর মেঘলা আলম এবং মির্জা আব্বাস নির্বাচনী অংশগ্রহণে মেতেছেন। এখন ছাত্রদলের ওপর একটা অভিযোগ এসেছে এই নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে হামলার ঘটনায় ছাত্রদলকে তিনি দায়ী করছেন এবং ছাত্রদল এখানে তার উপরে যে হামলা করেছে ২-৩ দিন থেকে আগেই তার উপরে ডিম নিক্ষেপ শুরু হয়েছিল এবং পচা পানিও দিয়েছে। এটা ওসমান হাদির বিরুদ্ধেও হয়েছিল এবং তাকে শেষ পর্যন্ত নির্মমতা ভোগ করতে হয়েছে, সকলেই জানে, সারা বাংলাদেশের লোক জানে। এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারির যদি কিছু হয় এই আসন থেকে নির্বাচন করতে যেয়ে, আল্লাহ না করুক, হাদি ভাইয়ের মতো যদি এইরকম তাকেও খুন হতে হয়, এই বাংলাদেশের মানুষ এই ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে একটা তুলকালাম সৃষ্টি করে ছাড়বে এবং পুরোপুরি দোষ যাবে বিএনপির ওপরে, মির্জা আব্বাসের উপরে, তার বাহিনীর উপরে। এখন ছাত্রদল কিন্তু বিএনপিরই লোক, তারা কিন্তু মির্জা আব্বাসের কথায় উঠবে আর বসবে, এটাই স্বাভাবিক, এবং সকলে আঙ্গুলটা তার দিকেই তাক করবে, এটাও স্বাভাবিক। এখন আজকে 10টা থেকে 11টার এই দিকে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় 11 দল মনোনীত ঢাকা ৮ আসনে এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর যে হামলার অভিযোগ উঠেছে সেটা হচ্ছে ছাত্রদলের ওপর। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় এই ঘটনা ঘটেছে। দেখেন, এখানে ছাত্রদলের নাম এসেছে, সেটাই সুস্পষ্ট এবং সকলেই অভিযোগ করছেন এবং সেই বিতর্কের জেরে তিনি একটা ছোট ক্যামেরার সামনে ভাষণ দিয়েছিলেন। এখানে স্পষ্টত বিএনপির দিকে আঙ্গুল তুলেছেন এবং অন্যতম নেতা হাসরাত আবদুল্লাহ এই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পরে রাজধানীর শান্তিনগর মোড়ে সমর্থকরা সহ অবস্থান নেন সেই পাটোয়ারি। তার উপর ডিম নিক্ষেপের অভিযোগ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। 2 দিন আগেও এই ডিম নিক্ষেপের একটা অভিযোগ করেছিলেন তিনি। এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদল পরিচয়ে সন্ত্রাসীরা তার উপরে হামলা করে। যেটা বলছিলাম দর্শকরা, এখানে অন্যতম এই মির্জা আব্বাসের শক্তি ছাত্রদলকে হিংস্র করে তুলেছে এবং আপনারা জানলে অবাক হবেন, শহীদ ওসমান হাদির উপরে প্রথম যে অ্যাটাকটা করেছিল সেখানে তার ভাই সর্বপ্রথম মির্জা আব্বাসের নামটি উচ্চারণ করেছিলেন। কেন? এটাও একটা প্রশ্নই থেকে যায়। এখন ঘটনার ভিতরে ঘটনা থাকতে পারে এবং মির্জা আব্বাস যখন তাকে দেখতে গেলেন সেখানেও কিন্তু তাকে ভুয়া ভুয়া স্লোগানে ধ্বনি তুলেছিল সেই ছাত্র জনতা। মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বিতা এবং মির্জা আব্বাসের যে সমর্থন কমে গেছে কতখানি সেটা তিনি নিজেও জানেন না, শুধুমাত্র এই চাঁদাবাজি দুর্নীতির কারণে। 5ই আগস্টের পর এই সকল নেতা জেল থেকে বেরিয়ে যে উচ্ছৃঙ্খল হয়েছেন এবং চাঁদার পরিমাণ, রাস্তাঘাট, ঘুষ বাণিজ্য যতটা বেড়ে দিয়েছিলেন তা বাংলার জনতা সকলেই জানে এবং এগুলো নিউজ মিডিয়া যেভাবে কভার করেছে তাতে বিএনপির মান সম্মান একবারে মাটির সাথে মিশে গেছে বলতে পারেন। এবং এইটা বিএনপির নির্বাচনী যে একটা সমর্থন সেটাকে দ্রুত নিচে নামিয়ে দিয়েছে এবং সামনের নির্বাচনে বিএনপির এই সকল ইমেজ যে কীরূপ বিরূপ প্রভাব পড়বে তার বলার অপেক্ষায় রাখছে না। আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।